এরই মধ্যে করা হয়েছে সরকারের স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগকে। মানে এই যে শিশু মৃত্যুর বিষয়টি নিয়ে তোলপাড় চলছে, একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী একটি বক্তব্যকে কেন্দ্র করেও মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে, মানুষ হতবাক হয়েছেন। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেও কোনো রাজনীতি চলছে কিনা সেই প্রশ্ন উঠেছে। তার কারণ স্বাস্থ্যমন্ত্রী এর মধ্যে যা বলেছেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের বুঝতে আসলে কষ্ট হয় যে মন্ত্রিত্বের চেয়ারে বসলেই কি মিথ্যা বলতে হবে, অথবা উদ্ভট সব তথ্য দিতে হবে? স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটি শুধুমাত্র উদ্ভট তথ্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো, নাকি ইউনূস সরকারকে বাঁচানোর একটা ভিন্ন কৌশল হিসেবে ধরে নেব? কেন এ কথা বলছি তারও নিশ্চয় কারণ আছে। স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন তা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জানেন, যে তিনি বলেছেন গত 8 বছর হামের টিকা দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে, 8 বছর আগে কারা ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেই হিসেবে অবশ্যই আমাদের ধরে নিতে হবে যে সব দোষ আওয়ামী লীগের, এবং এই হত্যাকাণ্ডের জন্য আমরা আওয়ামী লীগকে দায়ী করতে পারি। আসলেই কি তাই? 8 বছর আগে থেকে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে, তাহলে এখন কেন 1.5 বছরের শিশুদের মৃত্যু ঘটছে? এই শিশুদের জন্ম তো আর আওয়ামী লীগের সময়, মানে এখন থেকে 8 বছর আগে হয়নি। খুব সহজ কথা, তাই না? বরং এই শিশুরা জন্মেছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময়। এবং আমরা জানি যে কোনো শিশুর 9 মাস বয়সে MMR এর প্রথম ডোজ দিতে হয় এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দিতে হয়। এই যে শিশু মৃত্যুর পরিসংখ্যান আমরা যেটাই পাই না কেন, সেটি কী কারণে ঘটছে? সোজা সবটা কথা হচ্ছে, হামের টিকা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, দেওয়া সম্ভব হয়নি? টিকার সংকট, টিকার অভাব। কেন অভাব হলো? কারণ ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের সময় বা তার উপদেষ্টা পরিষদের যেসব সদস্য ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে অথর্ব উপদেষ্টা ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এবং তিনি কেন মন্ত্রিত্ব পেলেন বা উপদেষ্টা দায়িত্ব পেলেন, সেই প্রশ্ন শুরু থেকে উঠেছিল। তিনি গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অনেকে আবার বলেন যে তিনি যেহেতু নূরজাহান, কৃতজ্ঞত বশত ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত শাহজাহানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। যাই হোক, সেগুলো অন্য কথা। এবং এই যে টিকার সংকট দেখা দিল, টিকার অপ্রতুলতা দেখা দিল, কারণ কি? কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর 5ম সেক্টর প্রোগ্রাম থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের 5ম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসা প্ল্যান করে ডক্টর ইউনূস সরকার। এবং সেক্টর প্রোগ্রাম বন্ধ থাকায় EPI এর টিকা কেনা হয়নি। এই জন্য 2025 সালে EPI অর্থাৎ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যে টিকা ব্যবহার করার কথা, শিশুদের টিকা দেওয়ার কথা, সেই টিকার চরম সংকট দেখা দেয়। তো এই যে একজন অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা, তার তো পূর্ব কোনো অভিজ্ঞতা ছিলই না, পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার কোনো প্রস্তুতিও ছিল না। কি করা হলো তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে? 2024 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টিকা সংগ্রহ করা হতো, টিকা আমদানি করা হতো খুব সহজে এবং দ্রুত গতিতে OPর আওতায়, অর্থাৎ অপারেশন প্ল্যানের আওতায়। সেটি বাতিল করা হলো। ফলশ্রুতিতে কি ঘটল? নতুন প্রকল্পের দলিল তৈরি, প্রকল্প অনুমোদন, প্রকল্প পরিচালক নিয়োগ, প্রকল্পের অর্থ ছাড়, সব কিছুতে ছেঁড়াবেড়া বেঁধে গেল, বিলম্ব ঘটল। এর পাশাপাশি আরও 2-1টি কারণের কথা শোনা যাচ্ছে, যে ওই সময় EPIর অধীনে যারা কাজ করতেন সেই স্বাস্থ্যকর্মীদের আন্দোলন দমাতে সরকার ব্যর্থ হয়েছিল, সরকার তাদেরকে আস্থায় আনতে পারেনি। এবং EPIর কর্মসূচিতে প্রায় 30 থেকে 35% পদ শূন্য ছিল, সেগুলোতেও নিয়োগ দেওয়া হয়নি। শুধু ব্যস্ততা ছিল রাজনীতি নিয়ে, কীভাবে ক্ষমতা দীর্ঘায়িত করা যায়, কীভাবে লুটপাট করা যায়, কীভাবে ফ্যাসিস্ট
প্রতিরোধের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল ডক্টর ইউনূসের সব উপদেষ্টারা। এগুলো অনেক অনেক কথাই যা আপনারা জানেন। এখন মূল সংকট শুরু হলো এখান থেকে, এবং যেই আওয়ামী লীগকে দোষারোপ করলেন স্বাস্থ্যমন্ত্রী, সেই আওয়ামী লীগ সরকারের সময় আসলে টিকাদান কর্মসূচি কেমন ছিল আমরা ছোট্টভাবে একটু সংক্ষিপ্তভাবে কিছু তথ্য তুলে ধরতে পারি। বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই এবং হু একই সাথে ইউনিসেফের যে হিসেব, সেখানে দেখা যাচ্ছে যে টিকার কভারেজ ছিল আওয়ামী লীগ সরকারের সময়, আমি 2021 থেকেই বলি, এর আগে থেকে অনেক তথ্য রয়েছে, সংক্ষেপে একটু বলি। 2020-এ টিকা কভারেজের হার ছিল 97%, 2022-এ ছিল 96%, 2023-এ ছিল 96%, 2024-এও ছিল 96%। অর্থাৎ 2024 সাল পর্যন্ত টিকা দানের হার ছিল 90 থেকে 97% মধ্যে। কিন্তু 2025 সালে ডক্টর ইউনূস সরকারের সময় এই হার নেমে এলো হঠাৎ 60% নিচে। কাভারেজ যদি 70% নিচে হয়, তাহলে হামের মতন ভয়ঙ্কর একটি সংক্রামক রোগ ছড়িয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। এখন এই যে এতগুলো শিশুর মৃত্যু হলো অথবা এতগুলো শিশুকে হত্যা করা হলো যে কোনোভাবে, তার দায় আসলে কার? আওয়ামী লীগের নাকি ডক্টর ইউনূস প্রশাসনের? আর ডক্টর ইউনূস প্রশাসনের যদি দায় হয়ে থাকে, তাহলে সেই ইউনূস গংদের বাঁচানোর চেষ্টা কেন স্বাস্থ্যমন্ত্রী করলেন? তিনি কি বুঝে না বুঝে এই ধরনের একটি তথ্য আমাদের সামনে দিলেন যে 8 বছর ধরে টিকা দেওয়া হয়নি, নাকি জেনে শুনেই ডক্টর ইউনূস গংকে তিনি বাঁচানোর চেষ্টা করলেন? যদি বাঁচানোর চেষ্টা করেই থাকেন, তাহলে কেন আসলে এই চেষ্টা? কেন এই হত্যাকাণ্ডের বিচার হবে না? শিশু হত্যার দায়ে কেন ডক্টর ইউনূস গংদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না? যদিও বর্তমান বিএনপি সরকারের অধীনে স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে 604 কোটি টাকার বরাদ্দ দিয়েছে টিকা কিনতে, এটিকে আমরা সাধুবাদ জানাই যে দ্রুত গতিতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর এই যে কৌশল, এই যে অপতথ্য কিংবা মিথ্যা বয়ান, সেটি বিএনপি সরকারকে কতটা বিব্রতের মধ্যে ফেলতে পারে? এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা? এর সব প্রশ্নের উত্তরই আমাদের জানা প্রয়োজন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।